10 নম্বর পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র শিক্ষক সংগঠনের কিন্তু কেশপুর চক্রে মিটিং, আর সে ভোট লোকসভা ভোট আসার আগে কিন্তু সম্মিলন থেকে একাধিক কেশপুরের ব্লক সভাপতি শিক্ষকদের কিন্তু ঘোষণা করলেন, নতুন যেরকম চক্রের শিক্ষকের তালিকা ঘোষণা করলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষকদের সঙ্গে আছে বারবার কিন্তু কেশপুরের ব্লক সভাপতি থেকে এবং জেলা স্তরের শিক্ষক সংগঠনের নেতৃত্বরা কিন্তু বলছে যে শিক্ষক সংগঠনে দিয়ে কিন্তু বেড়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কেশপুর তৃতীয় ব্লক স্তরীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন কেশপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি সদনে কেশপুর ব্লকের আনন্দপুর, কেশপুর ও কেশপুর 1 নম্বর চক্রের শিক্ষক ও শিক্ষিকাদের মহাসম্মেলনে শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সম্মেলন মঞ্চ থেকে শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের যেভাবে সহযোগিতা করছে, শিক্ষকদেরও মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে আগামী লোকসভা নির্বাচনের আগে। মঞ্চের সভাপতিত্ব করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি আশিস হুদাইদ, কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা, শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, কেশপুর ব্লক তৃণমূল যুব সভাপতি আসিফ ইকবাল, শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি প্রমুখ। এদিন মহাসম্মেলন থেকে কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা চক্রের চক্র সভাপতি ও চক্র কমিটির নাম ঘোষণা করেন। আনন্দপুর চক্রের বুদ্ধদেব দাস, কেশপুর চক্রের প্রসেনজিৎ দণ্ডপাঠ ও কেশপুর 1 নম্বর চক্রের কৌশিক মণ্ডলকে সভাপতির নাম হিসেবে ঘোষণা করেন তিনি। এছাড়াও এদিন প্রতিটি চক্র থেকে 3 জন সদস্যকে ব্লক কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার ঘোষণা করেন তিনি। আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর 10 কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সর্বদাই আমরা আছি মানুষের সাথে, মানুষের পাশে। কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের কাছে। বলছে আমাদের কারণেই, আন্দোলনের কারণেই দিয়ে বেরিয়েছে। আমার কাছে যদি টাকা না থাকে, আমার ছেলে যদি কাজী করে, আমি দিতে পারবো? মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক উপার্জন করে তার তবেই তো যার যা অভাব আছে মেটাতে পেরেছে। তিনি অন্তরে তাদের বিচরণ করেছেন, তাই কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। কে আন্দোলন করলো বা না আন্দোলন করলো সেটা বড় কথা নয়, বড় কথা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিকভাবে যেভাবে আমাদের অগ্রগতি ঘটেছে তার সঙ্গে সংগঠনকে প্রদান বাম সংগঠন, এটা তো অতি সহজ কথা। এটা দেখতে নারী চলন না, যারা দেখতে পারে না তাদের চলন বাধা হবে। আজকে বামপন্থীদের কথা বলি, যে বামপন্থীরা আজকে বাংলায় দুর্মুষ হয়ে যেত, যে তারা দীর্ঘদিন ধরে 34 বছর ধরে বাংলার মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, যেভাবে তারা গণহত্যা করেছেন, 55,000 মানুষকে খুন করেছেন, তাদের মুখে তো এই কথা মানায় না। আমি বলবো যে তারা যখন নিজেরা ক্ষমতায় ছিল, তারা নিজেদের আয়নায় মুখটা দেখুন। সে সময় তারা শিক্ষকদেরকে কিন্তু করেননি। তারা মাসের প্রথম দিনে তারা শিক্ষকদের বেতন দেননি। তারা ছাত্রদের জানুয়ারি মাসের 1 তারিখে তাদের শিক্ষক ছাত্র পুস্তক ঘোষণা করতে পারেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা ছাড়া তাদের আর কি করবার আছে, তারা কিন্তু করে দেখান। ভারতবর্ষের শিক্ষকরা, যিনি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, তিনি যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই পরিবেশ আমাদেরকে সুশিক্ষা দিতে সাহায্য করছে। সেই পরিবেশে দাঁড়িয়ে আমরা তাকে ধন্যবাদ জানানো এবং সেই পরিবেশের মধ্য দিয়ে আগামী দিনে সুনাগরিক গড়ে তোলার যে প্রয়াস মাস্টারমশাইরা নিচ্ছেন, সেটা যাতে আরও সুদৃঢ় হয়, আরও ভালোভাবে হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। বাজেটে আপনাদের ডিএ বেড়েছে। হ্যাঁ, আমাদের বহুদিনের প্রত্যাশা ছিল ডিএ নিয়ে, আমরা ধন্যবাদ জানাবো। শুধু আমাদের ডিএ বেড়েছে তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 9.5 কোটি মানুষকেই বিভিন্নভাবে উপকার দিয়েছে। যে প্রান্তিক মানুষেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কষ্টে ভুগছিলেন, তাদের সমস্ত মানুষের সমস্ত রকম কষ্ট লাঘব করার চেষ্টা এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী আমাদের সবার, তিনি করেছেন। তার জন্য কি বলবেন যে আমাদের আন্দোলন করছে বলে ডিএটা বেড়েছে? ওদের সম্বন্ধে কথা কম বলাই ভালো। ওনারা চোখ দিয়ে দেখলে ভালো হবে, কান দিয়ে না দেখার অনুরোধ করবো আমরা। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কথা ভেবেছেন,
ওনাদের জন্য আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা থাকবে। আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুব শীঘ্রই ওনাদের জন্য ভালো কোনো খবর দেবে। ছাত্রছাত্রীদের উন্নয়ন, পড়াশুনো, মিড ডে মিল, ক্লাসরুম সিচুয়েশন, তারপরে বাকি সব কিছু।